আমার বল সসেস দিয়ে নুডলস। দেখো কিভাবে করেছি, রেসিপিটা আরেকবার দেখে আসো। দেখে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করবা। আজকে বানাচ্ছি সসেস। এগুলি ছোট ছোট করে মাংসগুলা কেটে নিব। প্রথমে লম্বা লম্বা করে টুকরো করছি, তারপর এগুলি ছোট ছোট করে নিব, কারণ এগুলি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখানে দিব একটু লবণ, পরিমাণ মতো, একটা ম্যাগি মশলা। যেহেতু আমার গোলমরিচটা পেলাম না, কোথায় রেখেছি, তাই আমি এখানে ম্যাগি মশলা ইউজ করলাম। এখন এখানে দিব একটা ডিম। এবার এটাকে ব্লেন্ড করব। হয়ে গেল আমার কিমা। এবার এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু সামান্য দিলাম বাইন্ডিংয়ের জন্য। আর কিছু লাগবে না, এখানে সব কিছু দেওয়া আছে। যেহেতু আমার ছোট্ট নাতি খাবে, ও তো ঝাল খেতে পারে না, তাই আমি এখানে কোনো ঝাল ব্যবহার করলাম না। এই যেহেতু ম্যাগি মশলার মধ্যে সব কিছু আছে, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আরও 2টা ম্যাগি মশলা দিতে পারেন, সমস্যা নাই। আমার বাইন্ডিংয়ের জন্য আর একটু লাগবে কর্নফ্লাওয়ার। একটু সামান্য তেল ব্যবহার করবো এখানে, সামান্য, যেহেতু হাতে লেগে আসছে তাই একটু সামান্য তেল ব্যবহার করলাম। ছোট ছোট বল করে মাংসের কিমা যেটা আমি মাখাইলাম, ওইটা আমি এখন এই ছোট ছোট বল করে নিচ্ছি। নিয়ে এটাকে গরম পানিতে ফুটিয়ে নিব। হাতে তেল মাখিয়ে এগুলিকে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। এরপর যেটা করব তোমাদেরকে দেখাবো। আমি নতুন রান্না রেসিপি ইউটিউবে আসছি, তোমরা সবাই আমাকে সহযোগিতা করো।
আমি যেন আগাইতে পারি। এভাবেই কিছু কিছু রান্না করতে করতে আস্তে আস্তে শিখে যাব। তোমাদের দেখেও আমি অনেক কিছু শিখছি। যারা ইউটিউবে রান্না ছাড়ছো তাদেরটাও আমি দেখি, অনেকেরটাই আমার অনেক ভালো লাগে। তোমাদেরকেও আমি কমেন্ট করি, তোমরা আমাকে কমেন্ট করো। এই কটায় উঠাইনি এখানে বল সসেসগুলা একটু ভাজা লাগবে। আমি লম্বা সসেস করি নাই, ওগুলির জন্য আমার ফয়েল পেপার ছিল না। ফয়েল পেপার আনলে তোমাদেরকে আবার দেখাবো সসেসগুলি। এখন আমি বল সসেস করলাম আমার নাতনির জন্য। আমার ছোট্ট পিচ্চি নাতনি আছে, তার জন্য আমি বল সসেস করে ওকে একটু নুডলসের সঙ্গে খাওয়াবো। এবার আমি এটার মধ্যে আদা, রসুন আর কাঁচামরিচ ছেড়ে দিলাম। দু চামচ ছেড়ে দাও। এবার একটু নেড়ে দিই। তারপরে এখানে দিব একটু পেঁয়াজ, ভালো করে ভেজে নিতে হবে। এভাবে সস দিয়ে সসেসগুলা তৈরি করলে বাচ্চাদের অনেক প্রিয়, অনেক মজা করে খাবে। দেখো এগুলি আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি, আমি কোনো স্টিম বা ভাপ দেই নাই। এবার আমি ভাজা সসেসগুলি এখানে দিয়ে দিলাম। তোমরা যদি এভাবেও খেতে চাও এভাবেও খেতে পারবা, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাও হবে না। এভাবে যারা খাবা এখন আমি এটা ম্যাগি নুডলসের সস দিয়ে দিলাম। ম্যাগি নুডলসের পাউডার দিয়ে দিলাম। একটু সামান্য লবণ দিব, বেশি দিব না। আমার ছোট্ট নাতনি আছে, যেহেতু নুডলসটা খুব একটা খেতে চায় না, তাই ওকে আমি এভাবে কয়টা উঠিয়ে দিব যেন ও এভাবে খায়। আমরা এখন এর সঙ্গে নুডলসটা মিক্স করবো। নুডলস এই যে আমরা নুডলসটা দিয়ে দিলাম।
আমাদের জনসংখ্যা কম, তাই আমরা গোটা গোটাই দিয়ে দিলাম। যাদের জনসংখ্যা বেশি তারা তোমরা এই সসটা কেটেও দিতে পারবা, আবার সবজিও দিতে পারবা। যে যেভাবে খাবা সেভাবেই খেতে পারবা, কোনো প্রবলেম নেই। আমি আবার কিছু সস অ্যাড করতেছি। এবার একটু লবণ দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার নুডলস সস হয়ে গেছে। বল সস করে আমি নুডলসটা তৈরি করে ফেললাম। যেহেতু আমার নাতি নাতনিরা আছে, ওরা অনেক পছন্দ করে এটা, তাই আমি এটা আজকে বানিয়ে ফেললাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা বানিয়ে নিও। যেহেতু সস দিয়েছি তাই আমি এখানে কোনো সবজি অ্যাড করি নাই, তোমরা ইচ্ছা করলে করতেও পারো।